ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সাইকেল র্যালি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবর থেকে ঢাকা দক্ষিণের নগর ভবন পর্যন্ত র্যালিতে অংশ নেন 2 শতাধিক সাইক্লিস্ট। আয়োজনটি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। বিস্তারিত আহমেদ অনিকের রিপোর্টে। শুক্রবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে হাজির সাইকেলিস্টরা। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আগস্টের প্রথম দিনে ঢাকা দক্ষিণের সাইকেল র্যালিতে অংশ নেন তারা। জানান, এখনও জুলাই শহীদ আর আহতদের কথা মনে পড়লে ভেসে ওঠে 1 বছর আগের সেই বিভীষিকাময় দিনের কথা। এভরিডেতে আমি যখন এই জুলাইতে হইতো, আমি তখন তো সব লকডাউন ছিল, দেন আমি কি করতাম, আমি সাইকেল নিয়ে আস্তে আস্তে আমি শাহবাগ পর্যন্ত যাইতাম। যখন আমাদের যেই স্যাক্রিফাইসগুলোর কথা মনে পড়ে, যেন আবু সাইদ বা আরও যারা শহীদ হয়েছে, ওগুলা খুবই হৃদয় বেদরক। মানে ওই স্মৃতিগুলো মনে পড়লে আমাদের আসলে খুবই খারাপ লাগে। এটা কখনো ভোলার নয়, আর এটাকে আমরা সারা জীবন মনে রাখবো। আয়োজক আছে, তাদের উদ্যোগটা খুব ভালো। পাশাপাশি আমাদের যারা সাইক্লিং করতেছে, সাইকেল সম্পর্কে আরো উদ্যোক্ত হবে সবাই। বেলুন উড়িয়ে সাইকেল র্যালি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। উদ্বোধনী সভায় জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা আর আহতদের প্রতি সমবেদনা জানিয়ে সূচনা বক্তব্য দেন সচিব ও প্রশাসক। এর মাঝে প্রথম যে বার্তাটি সেটি হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের সাথে জনগণকে সম্পৃক্ত করা যে বার্তাটি ছিল যে আমরা দেশে সুশাসন কায়েম করব, এটা শুধুমাত্র সরকারের একার পক্ষে নয়, এটা রেসিপ্রোকাল, অর্থাৎ পারস্পরিক। বর্ণাঢ্য সাইকেল র্যালির মাধ্যমে আমরা জনগণকে সেই বার্তা দেব। এই র্যালি ধানমন্ডি রবীন্দ্র সরোবর থেকে শুরু হয়ে আমাদের নগর ভবনে গিয়ে শেষ হবে। এই পুরো রাস্তায় আমরা জনসাধারণকে আমন্ত্রণ জানিয়েছি এই র্যালিকে উৎসাহ দেওয়ার জন্য। সকাল 7:30টার দিকে শুরু হয় সাইকেল র্যালি। ঢাকা দক্ষিণের প্রশাসক সহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও সাইকেল র্যালিতে অংশ নেন। রবীন্দ্র সরোবর থেকে সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, নীলক্ষেত, টিএসসি, বঙ্গবাজার হয়ে ঢাকা দক্ষিণের নগর ভবনে শেষ হয় র্যালি। দক্ষিণের নগর ভবনে হয় সমাপনী অনুষ্ঠান। সাইকেল র্যালিতে অংশগ্রহণকারীদের মেডেল পরিয়ে দেন অতিথিরা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।